আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি বিজন অন্ধকারে রবের পানে মুখ তুলে বলেছেন, দয়াময় প্রভু, প্রাণাধিক ভালোবেসেছি তোমায়। ঝলমলে জ্যোৎস্নার আলো গায়ে মেখে কখনো কি খুঁজেছেন রহমতের সুধা? অনুভব করেছেন কি কদর রাতে শান্তির সমীরণ? ভেবে দেখেছেন কি এই যে আপনার শ্বাস প্রশ্বাস প্রকম্পিত হচ্ছে, ধমনীতে রক্ত বইছে আপন ধারায়, নিয়ম মেনে সংকুচিত ও সম্প্রসারিত হচ্ছে মস্তিষ্কের অসংখ্য সূক্ষ্ম নিউরন। আপনার প্রতিটি স্পর্শ কিংবা উপলব্ধি সবই মহান রবের অনুগ্রহের বহিঃপ্রকাশ। আপনার সামগ্রিক অস্তিত্বই মহান রবের অনিঃশেষ রহমত ও ভালোবাসার জ্যোতির্ময় নিদর্শন। তিনি তো সেই রব যিনি আমাদের ক্ষমা করার জন্য মুখিয়ে থাকেন, অথচ কি নির্বোধ আর হতভাগা আমরা। মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনার ফুরসতই পাই না, লাগাতার লিপ্ত থাকি নানাবিধ পাপাচারে। এতদূর সত্ত্বেও তিনি আমাদের অক্সিজেন বন্ধ করে দেন না। এমনকি বন্ধ কামরায় নিভৃত যখন গুনাহ ও নাফরমানিতে লিপ্ত হই, তখনও দরজার ফাঁক গলে অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখেন তিনি। আমরা তাকে ভুলে থাকি হররোজ, কিন্তু ক্ষণিকের জন্য তিনি ভোলেন না আমাদের। আমরা মুখ ফিরিয়ে নিলেও তিনি পরম মমতায় কাছে ডেকে বলেন, আমার দিকে এক পা এগিয়ে আসো, তোমার দিকে 2 পা এগিয়ে যাব আমি। শেষ রাতের নিস্তব্ধতায় শান্ত নিবিড় আবহে যে মহান প্রভু বান্দার দিকে স্নেহের বাহু বাড়িয়ে আহ্বান করেন, কে আসো এমন আমার কাছে চাইবে, আমি তোমার সব দিয়ে দেব। সেই রব থেকে আমরা কতই না বিমুখ। তার ক্ষমার স্বরূপ এমনই যে আমরা অনুতাপ বা অনুশোচনায় বিলম্ব করি, কিন্তু তিনি ক্ষমা করতে বিলম্ব করেন না। কত আদরে যতনে আমাদের সৃষ্টি করেছেন দয়াময় পন্থা ধুলোবালি থেকে নিরাপদ রাখতে। চোখের উপর দিয়েছেন স্বয়ংক্রিয় পর্দা, ত্বককে করেছেন মসৃণ। অতিরিক্ত আলোয় যেন কষ্ট না পাই, সেজন্য চোখের উপর 2 ভ্রু দিয়ে ছায়ার ব্যবস্থা করেছেন। নাকে যেন ধুলো না ঢোকে, সেজন্য তার ভিতরে নেটের ব্যবস্থা করেছেন ছোট ছোট লোম দিয়ে। পায়ের পাতা পুরু করেছেন যেন পথ চলতে কষ্ট না হয়। ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য রিজিক হিসেবে পৃথিবীতে দিয়েছেন অসংখ্য নিয়ামত। গাছপালা তরুলতা দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমাদের শ্বাস প্রশ্বাস চলমান রাখার জন্য। সৌন্দর্যে চোখ জোড়ানোর জন্য প্রাকৃতিকে সাজিয়েছেন ফুলে ফুলে, তাতে মোহনীয় সুবাসের গন্ধ দিয়েছেন। মিষ্টতায় হৃদয় ভরিয়ে দিতে রেণুর মাঝে সৃষ্টি করেছেন মধুর বিন্দু। ফুলের মিলন মেলায় পাঠিয়েছেন রসিক ভ্রমর। অপরূপ দৃশ্যে ভরিয়ে তুলেছেন চারপাশ, যেন সতেজ হৃদয়ে ওঠে আলহামদুলিল্লাহ গুঞ্জন। জাগরিত হয় আল্লাহু আকবার ধ্বনি। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, যে রব সদা কাছে টানতে আগ্রহী, আমরা তার থেকেই দূরে পালিয়ে বেড়াই অহর্নিশ। যিনি আমাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত, আমরা তার থেকে মুখ ফিরিয়ে রাখি। শুধু তাই নয়, অজ্ঞতা, অবাধ্যতা, হঠকারিতা আর অহংকারের মাধ্যমে চোখের সামনে এমন এক দুর্ভেদ্য পর্দা তৈরি করে ফেলি, যা আল্লাহর নৈকট্যকেই আড়াল করে ফেলে। এক পর্যায়ে ভুলেই যায় মহামহিম রবকে, ভুলে যায় সৃষ্টির সাথে স্রষ্টার অনস্বীকার্য সম্পর্ক।
কখনো কখনো স্রষ্টার অস্তিত্বকেই অস্বীকার করে বসি, অথবা তার সমতুল্য ভাবা শুরু করি অন্য কাউকে। এতে অবাধ্যতার পর্দা কেবল পুরোই হতে থাকে, ফলে স্রষ্টার আহ্বান আর আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। বিচ্ছিন্ন হয় রবের সঙ্গে বান্দার নিবিড় যোগাযোগ। আল্লাহর নৈকট্য অর্জনের মধ্যে নিহিত রয়েছে বান্দার চূড়ান্ত সফলতা। আর রবের নৈকট্য অর্জনের জন্য প্রথমেই তার অবাধ্যতা থেকে সরে আসতে হবে। একই সঙ্গে বিরত থাকতে হবে সমস্ত নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে। তার বিধানসমূহ পালনে হতে হবে অধিকতর যত্নশীল। অতঃপর অনুগত্যের শির নত করে আল্লাহ ও আমাদের মধ্যকার কৃত্রিম পর্দাকে ভেদ করতে হবে। অনুশোচনা ও ইস্তেগফার মেশানো চোখের পানি শেষে এগিয়ে নিতে হবে নৈকট্যের তরুণী। রবের নৈকট্যের পথ, রবের নৈকট্য লাভের পথ। আল্লাহর নৈকট্য অর্জনে সফলকাম ব্যক্তিরাই হবেন বিচার দিনে বিশেষ সম্মানের অধিকারী। মহান আল্লাহ পবিত্র কুরআন তাদের অভিহিত করেছেন সাবিকুন বা অগ্রগামী বলে। তিনি বলেন, আর অগ্রগামীরা তো অগ্রগামীই, তারাই নৈকট্য লাভকারী। সূরা ওয়াকিয়া 10 থেকে 11 নম্বর আয়াত। হাসরের মাঠে যখন মানুষ ইয়ানাপসি ইয়ানাপসি বলে বিলাপ করতে থাকবে, নিজের আমলনামা দেখে কঠিন পরিণামের ভয়ে বুক চাপড়াবে, পিপাসায় কাতর হয়ে আত্মচিৎকার দেবে পানি পানি বলে, তখন এই সাবিকুন তথা অগ্রগামীরা থাকবেন পরম নিশ্চিন্তে আরশের ছায়াতলে। তাদের জন্য প্রস্তুত থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত, যেখানে তারা মণিমুক্তা খচিত আসনে হেলান দিয়ে বসবেন। সামনে উপবিষ্ট থাকবে ডাগর ডাগর চোখের অধিকারী অপূর্ব মোহনীয় রূপসীর হোর, যেন তারা লুকিয়ে রাখা কোনো দুষ্প্রাপ্য মুক্ত। আতিথেয়তার জন্য তাদের চারপাশে প্রজাতির মতো বিচরণ করবে সুশ্রী বালকের দল। সেই স্নিগ্ধ পরিবেশে আকর্ষণীয় পাত্রে তারা পরিবেশন করবে সুমিষ্ট শরাব, যাতে না থাকবে মত্ততা, না আসবে কোনো ঘোর। জান্নাতীদের জন্য আয়োজন করা হবে এক জাকালো মহোৎসব। সেই উদযাপনে অংশ নেওয়াই হবে মানব জীবনের পরম ও চরম সার্থকতা। অপরদিকে এই মহা আয়োজনে যারা আমন্ত্রিত হবে না, তাদের মতো দুর্ভাগ্য আর কে আছে? জীবনে সকল পাওয়া যেদিনই পূর্ণ হবে, চক্ষু শীতল হবে, তৃপ্ত হবে ভূষিত হৃদয়। সেদিন সমস্ত পর্দা উঠে যাবে, উবে যাবে সমস্ত উৎকণ্ঠা। আকাশ ও জমিনে বইবে শুধুই প্রশান্তির মোলায়েম বাতাস। সেদিন সময় থমকে যাবে, আটকে যাবে চোখের পলক। চারিদিকে বিরাজ করবে মহা মোলাকাতের আমেজ। কারণ যে দেখা দেবেন আমাদের অস্তিত্বের কারিগর, আমাদের একান্ত আপনজন, সর্বোত্তম অভিভাবক, মমতার আধার, অনুগ্রহের উৎস, মহামহিম রব আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বান্দাকে দর্শন দিতে তিনি নিজের পবিত্র চেহারা রওশনকে সেদিন উন্মুক্ত করবেন। যে স্রষ্টাকে কোনোদিন দেখিনি, শুধু অনুভব করেছি হৃদয়ের গহীন তলে, যার অস্তিত্বের ব্যাপারে কখনো কোনো সন্দেহ ঠাঁই দেয়নি মনে, বরং শত কুমন্ত্রণা সত্ত্বেও যাকে বিশ্বাস করেছি একনিষ্ঠ চিত্তে, যার সন্তুষ্টি অর্জনের অপেক্ষায় থেকেছি এতকাল, সৃষ্টিলগ্ন থেকে আজ তক ভোগ করে চলেছি যার অনুগ্রহ, যিনি কঠিন মুসিবতে যাবতীয় বিপর্যয় থেকে দিয়েছেন পরিত্রাণ। বিচারের কঠিন দিনে যে রব আমাদের মুক্তির একমাত্র সহায়, বিশ্বাসের প্রতিদানে রহমতের পালক মেলে যে মহান সত্তা
আমাদের স্থান দিয়েছেন অনাবিল সুখের ঠিকানা জান্নাতে, সেই অবিনশ্বর প্রভু তাশরিফ আনবেন তার নগণ্য বান্দাদের সামনে। এই যে মহা সৌভাগ্য, পরম পাওয়া, বান্দার প্রতি স্রষ্টা প্রদত্ত শ্রেষ্ঠ উপহার। রবের পবিত্র নূরের ঝলকে সেদিন বান্দার পলক থমকে যাবে। এক মনোযোগে স্রষ্টার পানে তাকিয়ে কেটে যাবে কত শতকাল। দৃষ্টি দিয়েছেন যে রব, পলক মেলে তাকেই দেখবে চোখ। এই যে সৃষ্টির চূড়ান্ত সার্থকতা, বর্ণনাতীত সাফল্য। সেদিন মহান আল্লাহ স্বয়ং তার আদরের বান্দাদের আবৃত্তি করে শোনাবেন কোরআনের অমীয় বাণী। আর পরম প্রভুর অকল্পনীয় মধুর ধ্বনিতে সিক্ত হবে মানব হৃদয়। পরজগতে সেই মহা আনন্দ উৎসবে আমন্ত্রণ পাওয়ার জন্য প্রধান যোগ্যতা হবে আল্লাহর নৈকট্য অর্জন। আর তার জন্য অপরিহার্য পাথেয় হলো 1 নম্বর আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসা, 2 নম্বর তার নৈকট্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, 3 নম্বর তার পথনির্দেশ অনুসরণ এবং 4 নম্বর ভালোবাসার প্রমাণস্বরূপ যে কোনো ত্যাগ স্বীকার ও পরীক্ষার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বান্দাকে কয়েকটি ধাপে অতিক্রম করতে হয়, আর প্রতিটি ধাপেই ভেদ করতে হয় অবাধ্যতার পর্দা। এভাবে ধারাবাহিক চর্চার মধ্য দিয়ে বান্দা আস্তে আস্তে রবের নৈকট্যের দিকে এগিয়ে যায়, আর রবের সামনে হাজির হওয়ার জন্য নিজেকে করে তোলে অধিকতর প্রস্তুত ও পরিপাটি। সেই ধাপগুলো হলো নৈকট্যের সূচনা। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক চিরন্তন। এই সম্পর্ক কখনোই ছিন্ন হওয়ার নয়। তিনিই আমাদের পরম আদরে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। শত অবাধ্যতা সত্ত্বেও প্রতি মুহূর্তে ঢেলে দিচ্ছেন অনুগ্রহের বারিধারা। তিনি বলেন, আর আমার রহমত সকল কিছুর উপর পরিব্যাপ্ত। সূরা আরাফ 156 নম্বর আয়াত। কিন্তু অনেক ক্ষেত্রে এই সম্পর্ক একপাক্ষিক, যেখানে মনিব শুধু দিয়ে যাচ্ছেন আর বান্দা অবিরাম ভোগে মত্ত। কিন্তু এটি কারো অজানা নয় যে একপাক্ষিক আগ্রহে সম্পর্ক কখনোই জমে ওঠে না। এতে মনিবের সন্তুষ্টি কিংবা নৈকট্য অর্জন করা মোটেই সম্ভব নয়। শকরহীন এমন একতরফা ভোগকে বলে অকৃতজ্ঞতা। আর অকৃতজ্ঞতার পেয়ালা হাতে মালিকের গভীর সম্পর্কের অবেহায়াত পান কি করে সম্ভব? সুতরাং ভালোবাসা হতে হবে উভয় পাক্ষিক। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাদের ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। সূরা মায়েদা 54 নম্বর আয়াত। বান্দা যখন আল্লাহর রঙে রঙিন হতে চায়, তার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয় এবং প্রস্তুত থাকে যাবতীয় ত্যাগ স্বীকারের জন্য, তখন পরম করুণাময় রব এই ভালোবাসার স্বীকৃত স্বরূপ নিজের নৈকট্যের দুয়ার খুলে দেন। আল্লাহর নৈকট্যের সূচনা হয় তার প্রতি ঈমান আনার মাধ্যমে। এই ঈমান বা বিশ্বাস 3টি ধাপে সম্পূর্ণ হয়। প্রথমে অন্তর থেকে বিশ্বাস করতে হয় আল্লাহর ছাড়া কোনো উপাস্য নেই। তিনি যাবতীয় অংশীদারত্ব থেকে মুক্ত, একক ও স্বয়ন্ত সত্তা, ভালো মন্দের মালিক ও একমাত্র তিনিই। তিনিই আমাদের প্রতিপালন করেন, রিজিক বন্টন করেন, বিধান দেওয়ার কর্তৃত্বও তার হাতে। সবশেষে আমরা সবাই তার কাছে প্রত্যাবর্তন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও মনোনীত রসূল। এই বিশ্বাসসমূহের মৌখিক ঘোষণা এবং সর্বশেষ তা কর্মে বাস্তবায়নের মাধ্যমে ঈমানের শর্ত পূরণ হয়। আল্লাহর প্রতি বিশ্বাসকে আমলে পরিণত করার জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হাঁটতে হবে, তাকে অনুসরণ করতে হবে প্রতিটি পদক্ষেপে। তিনি যেভাবে যা কিছু করেছেন, করতে বলেছেন, সেভাবেই তা সম্পূর্ণ করতে হবে। এটাই আল্লাহকে ভালোবাসার দাবি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেবেন। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এবং অনুগত্যের ঘোষণা দানের মধ্য দিয়েই আল্লাহর নৈকট্য অর্জনের প্রথম শর্ত পূরণ হয়। এরপর শুরু হয় মূল যাত্রা। এই যাত্রায় আস্তে আস্তে নিজেকে ভাঙতে হয় এবং নতুন করে গড়তে হয় রবের দেওয়া ছাঁচে। বাধ্য হয়ে কিংবা লোক দেখানোর জন্য নয়, ভাঙা গড়ার এই প্রক্রিয়া চলে সহজাত ভঙ্গিমায়। সৃষ্টি স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হচ্ছে তা স্রষ্টার দিকে। রবের জন্য এর থেকে আনন্দের আর কি হতে পারে। নৈকট্যের অগ্রযাত্রা। আল্লাহর নৈকট্য লাভের যাত্রা শুরু হয় তার প্রতিনিধি হিসেবে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে। কেননা তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার খলিফা বা প্রতিনিধি করে। মানব সৃষ্টির সূচনাকালে তিনি ফেরেশতাদের বলেছিলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সূরা বাকারা আয়াত নম্বর 30। মালিকের নির্দেশের বাইরে প্রতিনিধি নিজস্ব বলতে কিছুই থাকে না। তার প্রতিটি পদক্ষেপ নির্ধারিত হয় মালিকের নির্দেশনার আলোকে। তাই প্রতিনিধি হিসেবে মানুষের দায়িত্ব হলো আল্লাহর হুকুম আহকাম পুরোপুরি মেনে চলা এবং তার আদেশ বাস্তবায়ন করা। আল্লাহ তাআলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি হুকুম হলো মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বারণ করা। সুতরাং এই দায়িত্ব পালন করাও প্রতিনিধি হিসেবে মানুষের কর্তব্যের অন্তর্ভুক্ত। দায়িত্ব পালনের জন্য প্রতিনিধিকে প্রথমে মালিকের আদেশ নিষেধসমূহ পরিপূর্ণভাবে জেনে নেওয়া আবশ্যক। এরপরই লেগে পড়তে হয় তা বাস্তবায়নের একান্ত প্রচেষ্টায়। মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ নির্দেশনামা হলো পবিত্র কুরআন। এই মহাগ্রন্থেই রয়েছে মানুষের সমস্ত প্রয়োজন ও সংকট মোকাবিলার কার্যকর রোডম্যাপ। সন্নিবেশিত হয়েছে সর্বোত্তম উপায়ে জীবন পরিচালনা চূড়ান্ত মূলনীতি। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। সূরা বাকারা আয়াত নম্বর 2। কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে, যা মানবজাতির জন্য পথপ্রদর্শক এবং সৎপথের স্পষ্ট নিদর্শন, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। সূরা বাকারা আয়াত নম্বর 185। সুতরাং প্রতিনিধি হিসেবে আমাদের কাজ হবে কোরআন হাদিস ও ইসলামী শরিয়ার বিধিবিধান সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন এবং তা বাস্তবায়নে আত্মনিয়োগ করা। এই সকল তৎপরতার মধ্য দিয়েই আরম্ভ হবে আল্লাহর নৈকট্য অর্জনের দিকে আমাদের আনুষ্ঠানিক যাত্রা। নৈকট্যের শর্ত পূরণ। আমরা ঈমান আনার মাধ্যমে রবের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হই। সেই চুক্তির আওতায় নিজের জান ও মাল তার নিকট সমর্পণ করি জান্নাতের বিনিময়ে। আল্লাহর সাথে এই কৃত চুক্তির যথাযথ বাস্তবায়ন করা তার নৈকট্য লাভের অন্যতম শর্ত। মহান আল্লাহর ঘোষণায়,
প্রকৃত ব্যাপার হলো আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে এবং যুদ্ধের ময়দানে মারে ও মরে। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা যারা ঈমান এনেছি তারা প্রত্যেকেই এই চুক্তিতে আবদ্ধ হয়েছি। এর মাধ্যমে আল্লাহ আমাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এবং বিনিময়ে পরকালে প্রস্তুতে রেখেছেন সুশোভিত জান্নাতের বাগিচা। তবে আল্লাহ আমাদের থেকে ক্রয়কৃত জীবন ও সম্পদ আমাদের কাছেই আমানত রেখেছেন। শর্ত কেবল একটাই, যেন তার নির্ধারিত সীমারেখার মধ্যেই জীবনকে ভোগ করি, সম্পদকে ব্যয় করি তার দিনের স্বার্থে। এই চুক্তি যথাযথভাবে মেনে চললেই কেবল রবের নৈকট্য অর্জন সম্ভব হবে। নৈকট্যের সুবিধা লাভ। যখন বান্দার সকল কাজের একমাত্র উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, প্রফুল্ল চিত্তে দ্ব্যর্থহীন কণ্ঠে যখন সে ঘোষণা দেয়, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই সারা জাহানের রব আল্লাহর জন্য। সূরা আনআম 162 নম্বর আয়াত। ঠিক তখনই সে পরম করুণাময় রবের নৈকট্যের সুধা লাভ করে, পান করে রবের রেজামন্দির আবে হায়াত। এই পর্যায়ে বান্দা ও রবের মাঝে কোনো অবাধ্যতার পর্দা থাকে না, থাকে না কোনো অভিমান বা অনুযোগ। ফলে বান্দা হয়ে যায় রবের ঘনিষ্ঠ বন্ধু, যেমন বন্ধু হয়েছিলেন প্রিয় পয়গম্বর সাইয়্যিদুল ইব্রাহিম আসসালাম। আল্লাহর সন্তুষ্টি অর্জন মানুষের জন্য কঠিন কিছু নয়, কেননা তিনি তো অন্তর্যামী। মানুষের মনের যাবতীয় খবর সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল। তিনি মানুষের কর্মসমূহ মূল্যায়ন করেন তাদের নিয়ত ও আন্তরিকতার উপর ভিত্তি করে। বাহ্যিক আবরণ তার কাছে গৌণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের বাহ্যিক চেহারা ও সম্পদ দেখেন না, দেখেন তোমাদের অন্তর ও কর্মকাণ্ড। মুসলিম 2546। আল্লাহ দুর্বল বান্দার জন্য সহজ করতে চান, দূর করতে চান সব রকম জটিলতা। তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, অপছন্দ করেন শাস্তি বা আযাবে নিপতিত করতে। প্রার্থনা করলে তিনি খুশি হন, না চাইলে হন রুষ্ট। মনের খবর জানার ক্ষেত্রে তিনি বান্দার অতি সন্নিকটে। আল্লাহ তাআলা বলেন, আমি তার গলদেশের শিরা অপেক্ষাও অধিকতর নিকটবর্তী। সূরা কাফ আয়াত নম্বর 16। হে নবী, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তাদের বলুন, আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে তখন তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে আসে। সূরা বাকারা 186 নম্বর আয়াত। আমরা যদি আন্তরিকভাবে সচেষ্ট হই, নিয়তকে পরিশুদ্ধ করি, দুই হাত বাড়িয়ে দিই রবের নৈকট্যের দিকে, দিনকে পরিণত করি সকল কাজের কেন্দ্রবিন্দুতে, তাহলে আমাদের প্রতি তিনি রহমতের বারিধারা বর্ষণ করবেন। তার দিকে এক হাত অগ্রসর হলে তিনি দুই হাত এগিয়ে আসবেন আমাদের দিকে। হাদিসে কুদসিতে মহান আল্লাহ ইরশাদ করেন, যে ব্যক্তি আমার দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। যে ব্যক্তি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই। আর যে ব্যক্তি আমার দিকে পায়ে হেঁটে আসে, আমি তার দিকে যাই দৌড়ে দৌড়ে। মুসলিম 6726।
এই হাদিস সম্পর্কে ইবনে রজব হাম্বলি বলেন, মানুষ, তুমি যদি দুনিয়ার কোনো বাদশাহের দরজায় যাও, হয়তো সে তোমাকে অভ্যর্থনা জানাবে না, ফিরেও তাকাবে না তোমার দিকে, এমনকি তোমাকে তার কাছে ভিড়তেই দেবে না। কিন্তু সকল বাদশাহর বাদশাহ বলছেন, যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই, তবুও তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য কিছুর পেছনে পৌঁছাচ্ছ। তুমি সবচেয়ে জঘন্যভাবে প্রতারিত হচ্ছ এবং পথ হারিয়ে দিশাহীন হয়ে পড়ছ। মহান আল্লাহ ঘোষণা করেন, হে মানুষ, কোনো জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে। সূরা ইনফিতার আয়াত নম্বর 6। মানুষ যখন আল্লাহর নৈকট্যে সুধা পান করে, তখন আর কোনো হতাশা, দুঃখ, ক্লেশ বা অপ্রাপ্তির বেদনা তাকে স্পর্শ করতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না দুনিয়ার কোনো মোহ। নিজের সমস্ত প্রচেষ্টা অর্জন সে তখন সঁপে দেয় মহান প্রভুর উদ্দেশ্যে। নিজের ক্যারিয়ারকে পরিচালিত করে আল্লাহর নির্দেশিত পথে। সমস্ত সম্পদ, মেধা, শ্রম ব্যয় করে উম্মাহের স্বার্থে। ক্ষমতা, অর্থ, বৈভব যত বাড়তে থাকে, তত বেশি সে নিজেকে নিয়োজিত করে মানবতার কল্যাণে। স্রষ্টার অনুগত্য আর সৃষ্টির সেবাই হয় তার প্রধান কাজ। তার হাত ও মুখ দ্বারা নিশ্চিত হয় অন্য সকল মানুষের নিরাপত্তা। সমাজে যখন আল্লাহর নৈকট্য লাভকারী মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন সমাজ হয়ে যায় শান্তির বসুধা। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ভুলে মানুষ তখন পরস্পরের কল্যাণ কামনায় রত হয়। ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে নিজেকে উৎসর্গ করে বৃহত্তর উম্মাহর তরে। আল্লাহর দেওয়া যোগ্যতা ও সক্ষমতা ব্যয় করে তারই সৃষ্টির মঙ্গলার্থে। এভাবে মানুষ ক্রমশ তার অধিকার ফিরে পায়, দূরীভূত হয় অন্যায়, অত্যাচার আর দুর্নীতির দূষিত সংস্কৃতি। সমাজকে বর্ণিল করে তোলে শান্তি ও সমৃদ্ধির জান্নাতি আমেজ। আল্লাহর নৈকট্য লাভে সহায়ক উপাদান। এমন কিছু কাজ রয়েছে যেগুলো আল্লাহর নৈকট্য অর্জনকে সহজ করে তোলে। অন্য কথায়, ব্যক্তিকে প্রভুর নৈকট্যের জন্য আস্তে আস্তে প্রস্তুত করে তোলে। এগুলোকে রবের সঙ্গে সম্পর্ক স্থাপনে প্রাথমিক প্রস্তুতিও বলা চলে। নিজের দৈনন্দিন রুটিনে এসব গুরুত্বপূর্ণ কাজ যুক্ত করে যথাযথভাবে চর্চা করলে ব্যক্তি নিজে থেকেই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রস্তুত হয়ে যায়। কাজগুলো হলো: বিনয়াবনত সিজদা। সিজদা হলো সুমহান সত্তা মহান আল্লাহর সামনে সর্বাধিক বিনীতভাবে নিজেকে সমর্পণ। গোটা সৃষ্টি জগৎ অনাদিকাল থেকে আল্লাহর সিজদায় অবনত। সিজদায় যখন লুটিয়ে পড়ি, তখন আমরা দেহের সবচেয়ে মর্যাদাবান ও সুউচ্চ অংশ মস্তক ভূলুণ্ঠিত করে দেই। নিজেকে এর চেয়ে বেশি আর ছোট করা যায় না। আমাদের অবস্থা তখন তথা চূড়ান্ত অবনমিত, আর রব তখন তথা সর্বোচ্চ মহান ও মর্যাদাবান। তাই তো আমরা তার সম্মান ও বরাত্বের ঘোষণা দিয়ে বলে উঠি, অতি পবিত্র আমার রব, যিনি সুউচ্চ। নিজেকে ছোট কিংবা তুচ্ছ হিসেবে উপস্থাপন করার জন্য এর চেয়ে উৎকৃষ্ট তরিকা আর হতে পারে না। এই জন্যই সিজদাবনত এই দৃশ্য অবলোকন করতে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। বান্দাকে কাছে টেনে নেন পরম মমতায়। আল্লাহ তাআলা আমাদের সিজদাবনত মস্তকে তার নৈকট্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন পবিত্র কোরআনে। তুমি সিজদা করো এবং নৈকট্য অর্জন করো। সূরা আলাক 19 নম্বর আয়াত।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সে সিজদায় অবনত হয়। অতএব তোমরা ওই অবস্থায় অধিক পরিমাণে দোয়া করতে থাকো। মুসলিম 482। কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন। মানুষ তার কর্মপরিকল্পনা প্রণয়ন করে নিজ নিজ চিন্তার আলোকে। এই চিন্তা গঠিত হয় তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে। এই জ্ঞান অর্জনের অন্যতম প্রধান উপায় হল নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায়। মানুষকে বাস্তব জীবনে সবচেয়ে গভীরভাবে প্রভাবিত করে তার অর্জিত জ্ঞান। তাই সঠিকভাবে জীবনযাপনের জন্য শুদ্ধ জ্ঞান অর্জন অপরিহার্য। মানুষ যখন সঠিকভাবে জানে সে কে, কোথা থেকে তার আগমন, কিভাবে তার সৃষ্টি, কি তার অস্তিত্বের উদ্দেশ্য, কোথায় গন্তব্য, প্রকৃত দায়িত্বই বা কী, তখন সে জীবনকে সুন্দরভাবে সাজাতে সচেষ্ট হয়, নিবেদিত হয় জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্জনে। বিশুদ্ধ জ্ঞানের প্রধান উৎস হল কুরআন ও হাদিস। এখানেই রয়েছে মানুষের জীবন পরিচালনার সর্বোত্তম নির্দেশিকা। ফলে জীবনকে সঠিক কক্ষপথে রাখতে কুরআন হাদিসের জ্ঞান অর্জনের বিকল্প নেই। ইসলামের এই প্রধান দুই উৎস অধ্যয়নের মাধ্যমেই একজন মুমিন জানতে পারে কে তাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, তার চূড়ান্ত গন্তব্য কোথায় এবং কিভাবে সেখানে যেতে হবে। ফলে কুরআন হাদিসে বিজ্ঞ মুমিন বান্দারাই কেবল জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সক্ষম হয়। আর এই কারণেই তারা আল্লাহকে ভালোবাসেন সবচেয়ে বেশি, তার শাস্তিকে ভয় করেন এবং হুকুম আহকামের ব্যাপারে থাকেন সদা সতর্ক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে। সূরা ফাতির 28 নম্বর আয়াত। এই ভয় ও ভালোবাসার যৌথ শক্তিতে কুরআন হাদিসের জ্ঞানে আলোকিত মুমিনরা সক্ষম হয় শয়তানের ধোঁকাকে ঠেকিয়ে দিতে। তাদের অন্তর হয় সজীব ও সতেজ, হৃদয় থাকে রবের প্রেমে মশগুল। অন্তরের এই নিষ্কলুষ চরিত্রই তাদের মহান রবের দিকে ধাবিত করে। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় কুরআন হলো হৃদয়ের প্রাণ, যেমন মাটির প্রাণ বৃষ্টি। নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন স্মরণ করিয়ে দেবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের কথা। আমরা অনেকেই শুধু কুরআন তিলাওয়াত করি, কিন্তু বোঝার চেষ্টা করি না মোটেই। এতে কিছু সওয়াব হয় ঠিক, কিন্তু কুরআনের প্রকৃত হক আদায় হয় না। অথচ কুরআন পাঠের অর্থ হলো আল্লাহর সাথে কথা বলা। যদি বোঝার চেষ্টাই না করি, তাহলে কথোপকথনের মর্ম উপলব্ধি করা প্রায় অসম্ভব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় হৃদয়ে মরিচা ধরে, যেভাবে পানি লাগলে লোহায় মরিচা ধরে। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, এ মরিচা দূর করার উপায় কী? তিনি বললেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ এবং কুরআন তেলাওয়াত। বাইহাকি শুআবুল ঈমান 1859। আল্লাহর নৈকট্য অর্জনে তাই নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন করা একান্ত কর্তব্য। পাশাপাশি ইসলাম বুঝতে সহায়ক সাহিত্য পাঠের অভ্যাস গড়ে তোলাও জরুরি। ফরজ ইবাদতসমূহ পালন। আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার স্বীকারোক্তির পর বান্দার প্রথম কর্তব্য হলো তার নির্ধারিত ফরজ ইবাদতসমূহ যথাযথভাবে পালন করা। ফরজ ইবাদত উপেক্ষা করে কখনোই আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব তো নয়,
বরং এর মাধ্যমে বান্দা ও রবের মাঝে সৃষ্টি হয় যোজন যোজন দূরত্ব। বান্দার অবাধ্যতায় পর্দায় আড়াল হয়ে যায় রবের অপার অনুগ্রহ। ফরজ বান্দার জন্য আল্লাহর নির্ধারিত অবশ্য পালনীয় কর্তব্য। ফলে এই কর্তব্যকে এড়িয়ে চলার অর্থ আল্লাহর অপরিহার্য আদেশকেই উপেক্ষা করা, অবাধ্যতার আবর্জনায় নিজেকে কর্দমাক্ত করা। আর এটা তো সুবিদিত যে অবাধ্যতার কালিমা গায়ে মেখে কখনো মনিবের নৈকট্য অর্জন করা যায় না। অপরদিকে আবশ্যক ইবাদতগুলো যথাযথভাবে আদায়ের মাধ্যমে বান্দা অবচেতন মনেই এমন সব গুণাবলী অর্জন করে যা তাকে ধাবিত করে রবের রেজামন্দের দিকে। কেননা প্রতিটি ফরজ ইবাদতেরই রয়েছে আলাদা আলাদা গুরুত্ব ও হাকিকত। উদাহরণস্বরূপ সালাত অশ্লীলতা ও পাপাচার থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখে, তৈরি করে আল্লাহর সাথে সাক্ষাতের অবারিত সুযোগ। এর মধ্য দিয়ে রবের সাথে সম্পর্ক ও যোগাযোগ দুই বৃদ্ধি পায়। নামাজের প্রতিটি রাকাতে আমরা উচ্চারণ করি রবের একত্ববাদ, মহত্ব ও পবিত্রতার বাণী। অনুগত্যের শির নত করে দেই তার কদম তলে। বারবার ঘোষণা করি, আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা যখন একাগ্র চিত্তে এই দোয়া করতে থাকি, মহান আল্লাহ তখন আর সাড়া না দিয়ে পারেন না। তবে কখনো তিনি বান্দায় প্রার্থনার ফল তাৎক্ষণিক দান করেন, আবার কখনো তা জমিয়ে রাখেন আখিরাতের জন্য। আবশ্যকীয় কাজগুলোর অন্যতম সাওম আমাদের মাঝে সৃষ্টি করে তাকওয়া ও আত্মসংযম। এটি আমাদের চোখ, কান ও জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে শেখায়। ঢাল স্বরূপ ভূমিকা রাখে সকল পাপের বিরুদ্ধে। আমাদের উদ্বুদ্ধ করে গলায় লাগাম পরিয়ে নফসকে কঠোর শাসন করতে, মানুষের প্রতি উদার ও মহানুভব হতে। এভাবে রবের হুকুমের ছাঁচে ফেলে সাওম আমাদের প্রস্তুত করে নিয়ে যায় রবের একান্ত সান্নিধ্যে। আরও একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো জাকাত। লোভের বিষাক্ত রস নিংড়ে এটি আমাদের অন্তরকে বিশুদ্ধ করে। আল্লাহ দয়া করে আমাদের যে সম্পদ দিয়েছেন, সেখানে অন্য বান্দাদের জন্য রয়েছে নির্দিষ্ট হক বা অধিকার। এই অংশটুকু আমাদের নয়, পুরোপুরি অন্যের। অপরকে অধিকার বঞ্চিত করে তা ভোগ করা আমাদের জন্য সম্পূর্ণ হারাম। জাকাত প্রদানের মাধ্যমে অপর বান্দাকে এই প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ফলে রবের সাথে গড়ে ওঠে মুমিনের ঘনিষ্ঠ মিতালি। নিশ্চিত হয় আল্লাহ প্রদত্ত সম্পদের পবিত্রতা। একই সঙ্গে মালিক খুশি হন তার বান্দার প্রতি। ফলে মালিকের নৈকট্য অর্জন নিছক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। একইভাবে হজ হলো চেতনাগতভাবে রবের দিকে ফেরার এক আনুষ্ঠানিক ভ্রমণ। দুনিয়ার দায় মিটিয়ে সমস্ত ব্যস্ততা থেকে মুখ ফিরিয়ে বিশ্বজাহানের প্রতিপালক মহান রবের দিকে যাত্রা। বান্দার গায়ে তখন কবরের বসন, মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনির তাওহীদি সাক্ষ্য। এই যেন মরণের আগে মৃত্যুর মহড়া। হজ আমাদের অন্তরে দুনিয়ার মোহ হ্রাস করে একত্ববাদের বিশ্বাসকে শক্তিশালী করে। অন্তরে জন্ম নেওয়া বর্ণবাদকে মুছে সমগ্র মুসলিম উম্মাহকে গেঁথে ফেলে এক সুতোয়। সমূলে ধ্বংস করে হিংসা, বিদ্বেষ কিংবা জাতিগত ভেদাভেদ। এই বাৎসরিক মহাসম্মেলনে অংশ নিয়ে সারা বিশ্বের মুসলিম জনতা একযোগে ঘোষণা করে প্রতিপালকের বড়ত্ব ও মর্যাদা। সবার পরিচয় তখন এক ও অভিন্ন। সকলেই সেখানে এক আল্লাহর নগণ্য বান্দা।
কেবল এই চিত্রই মানুষের মন থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ দূরীভূত করার জন্য যথেষ্ট। এই জন্য ফরজ ইবাদতসমূহ অত্যন্ত গুরুত্ব ও যত্নের সাথে আমাদের যথাযথভাবে আদায় করতে হবে, কেননা এর মাধ্যমে ত্বরান্বিত হবে আল্লাহর নৈকট্য অর্জনে। নফল ইবাদত আদায়। মৌলিক ইবাদতসমূহ আদায় করতে আমরা বাধ্য, কিন্তু ভালোবাসার দাবিই হলো বাধ্যবাধকতার ঊর্ধ্বে উঠে অতিরিক্ত কিছু করা। এতে সম্পর্ক গভীর হয়, বাড়ে পারস্পরিক বোঝাপড়ার রসায়ন। ফরজের বাইরে এমন অতিরিক্ত আমলকে বলা হয় নফল ইবাদত। আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধিতে এবং তার নৈকট্য অর্জনে এই নফল ইবাদতসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস কুদসিতে মহান আল্লাহ ইরশাদ করেন, আমার বান্দার প্রতি যা ফরজ করেছি তা দ্বারাই সে আমার অধিক নৈকট্য লাভ করে। আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে করতে অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি। আর যখন আমি তাকে ভালোবাসি তখন তার কান হয়ে যায়, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলাফেরা করে। আর সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে আমি তাকে তা দিয়ে দেই। সে যদি আমার নিকট আশ্রয় চায় তাহলে আমি তাকে আশ্রয় প্রদান করি। বুখারী 6502। তাছাড়া কিয়ামতের দিন বান্দার ফরজে কোনো কমতি থাকলে নফল দিয়ে সেই ঘাটতি পূরণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, কিয়ামতের দিন মানুষের আমলসমূহের মধ্যে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে। বান্দার সালাত সম্পর্কে জানা সত্ত্বেও আমাদের মহান রব ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, দেখো তো সে তা পরিপূর্ণভাবে আদায় করেছে নাকি তাতে কোনো ত্রুটি রয়েছে। অতঃপর বান্দার সালাত পূর্ণাঙ্গ হলে পূর্ণাঙ্গই লেখা হবে, আর যদি তাতে ত্রুটি থাকে তাহলে ফেরেশতাদের বলবেন, দেখো তো তার কোনো নফল ইবাদত আছে কি না। যদি থাকে তাহলে তিনি বলবেন, আমার বান্দার ফরজ সালাতের ঘাটতি তার নফল সালাত দ্বারা পরিপূর্ণ করে দাও। অতঃপর সকল আমলই এভাবে গ্রহণ করা হবে। আবু দাউদ 864 নম্বর আয়াত। নফল ইবাদতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিয়ামুল লাইল। নফল ইবাদতসমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত। এই সালাত আল্লাহর সাথে বান্দার ভালোবাসাকে অধিক হারে বৃদ্ধি করে, সুদৃঢ় করে সৃষ্টি ও স্রষ্টার অকৃত্রিম সম্পর্ক। কেননা এই সালাত আদায় করতে হলে বান্দাকে নফসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে হয়। ত্যাগ করতে হয় আরামদায়ক ও প্রশান্তিময় ঘুম। বান্দা যখন আরাম আয়েশ ত্যাগ করে তা প্রভুর সামনে দাঁড়িয়ে যায়, তখন প্রভুর চেয়ে খুশি আর কেউ হন না। তাহাজ্জুদ বান্দাকে আল্লাহর রেজামন্দির জন্য প্রস্তুত করে। নবুয়তের গুরুদায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতে বিশ্বনবীকে রাতের বেশিরভাগ অংশে তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তাআলা। তিনি বলেন, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, রাতের বেলা নামাজে রত থাকো কিছু সময় ছাড়া। অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও। আর কুরআন থেমে থেমে পাঠ করো। আমি অতি শীঘ্রই তোমার উপর একটি গুরুভার বাণী নাজিল করব। সূরা মুজাম্মিল 1-5 আয়াত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পালনে অভ্যস্ত হয়ে পড়লেন, তখন আল্লাহ তাহাজ্জুদকে নফলে পরিণত করলেন। আর প্রিয় পয়গম্বরের জন্য ঘোষণা করলেন,
সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। তিনি বলেন, আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরায়েল ৭৯ নম্বর আয়াত। তাহাজ্জুদ আদায় শুধু নবীদের বৈশিষ্ট্যই নয়, এটি মুমিনদেরও একটি বিশেষ গুণ। আল্লাহ তাআলা সফল মুমিনদের দিনলিপি বর্ণনা করে বলেন, রাতের বেলা তারা কমই ঘুমাত, তারা ক্ষমা প্রার্থনা করত রাতের শেষ প্রহরে। সূরা জারিয়াত ১৭ থেকে ১৮ নম্বর আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতে শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো এমন আমার কাছে চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো এমন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমায় ক্ষমা করে দেব। বুখারী ১১৪৫। মহান মনিব যখন সপ্তম আকাশ ছেড়ে নেমে আসেন ধরণীর স্বর্ণকীটেতে, পৃথিবীর দুয়ারে কড়া নেড়ে বান্দাকে আহ্বান করে আদরের স্বরে, রবের প্রেমে মশগুল বান্দা তখন কিভাবে বিছানায় শুয়ে থাকতে পারে? প্রভুর আহ্বানে সাড়া না দিয়ে কি করে আচ্ছন্ন থাকতে পারে গভীর নিদ্রায়? আরামের বিছানা যে তার কাছে মনে হয় বিরহের আগুন, ফলে রাতের নীরবতা ভেঙে উঠে পড়ে সে, মনের আগুনকে শান্ত করে ওজোর সিক্ত পানি দিয়ে। অতঃপর দাঁড়িয়ে যায় প্রভুর সাথে শেষ রাতের মোলাকাতে। প্রবৃত্তি তো চায় শেষ রাতে বিছানায় আরাম করতে। বান্দা যখন সেই কামনাকে তুচ্ছ করে হাজির হয় রবের সামনে, তখন রব তার জন্য নৈকট্যের দুয়ার খুলে দিতে কার্পণ্য করেন না, তার জন্য প্রস্তুত করেন চিরশান্তির নীড় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাতে উঠে নামাজে দাঁড়িয়ে যাও যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ ৪৫১ নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করুন যে রাতের বেলায় জেগে উঠে সালাত পড়ে এবং প্রিয়তমা স্ত্রীকে জাগিয়ে দেয়। সে জেগে উঠতে গড়িমসি করলে মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সজাগ হয়। অনুরূপভাবে আল্লাহ সেই মহিলার প্রতিও রহমত করেন যে প্রথমে জেগে ওঠে সালাত আদায় করে আর জাগিয়ে তোলে প্রিয়তম স্বামীকে। স্বামী জেগে উঠতে গড়িমসি করলে মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সে জেগে ওঠে। আবু দাউদ ১৩০৮। কুরআন তিলাওয়াত। কুরআন তিলাওয়াত হলো আল্লাহর সাথে বান্দার কথোপকথন, তার সঙ্গে নৈকট্য বৃদ্ধির অন্যতম কার্যকর উপায়। এই সুমহান বাণী তিনি পৃথিবীতে পাঠিয়েছেন মানবজাতির হিদায়াতের উদ্দেশ্যে। এই কুরআন বান্দা ও রবের মধ্যকার সম্পর্কের সেতুবন্ধন। ফলে অর্থ অনুধাবন করে কুরআন তিলাওয়াত করলে মনে হবে স্বয়ং আল্লাহ তাআলাই আপনার সাথে কথা বলছেন। আবার কখনো মনে হবে এতে আগে থেকে প্রস্তুত করে রাখা হয়েছে আপনার মনের সকল চাহিদা, আকুতি ও প্রার্থনা। আপনি তিলাওয়াত করছেন আর মনের অজান্তে প্রভুকে শুনিয়ে যাচ্ছেন নিজের প্রয়োজনে সকল ফিরিস্তি। কখনো মনে হবে ঐতিহাসিক সব ঘটনা পরিক্রমায় হারিয়ে যাচ্ছেন, কখনো বা মনে হবে হাবুডুবু খাচ্ছেন তথ্য উপাত্তের অথই সাগরে। জীবনবোধ, মোটিভেশন, উপদেশমালা, আইনি বিধিবিধান, প্রকৃতির অপরূপ বর্ণনা কি নেই এতে? এই যেন মহাবিশ্বের মহাবিস্ময়, যা আবৃত্তি করলে হৃদয় প্রশান্ত হয়।
জেগে ওঠে ঘুমন্ত বিবেক। আবেগের দুয়ারে লাগে এক জ্যোতির্ময় ছোঁয়া। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াতকে আখ্যা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। আবু দাউদ 1452। অন্যত্র এসেছে, তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। মুসলিম 804। অনুরূপ বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে 10 গুণ হিসেবে। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি, লাম একটি এবং মিম আরেকটি হরফ। তিরমিজি 2910। নফল রোজা। আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নে নফল রোজা খুবই ফলপ্রসূ একটি উপায়। রোজা সবথেকে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি নফসকে নিয়ন্ত্রণ করতে দারুণ কার্যকর এক অস্ত্র। এই ধরনের অতিরিক্ত ইবাদত নফসের খায়েশকে দলিত করতে হৃদয়ে জাগ্রত করে সার্বক্ষণিক আল্লাহর স্মরণ। একই সঙ্গে রোজা বান্দাকে নৈতিক পরিশোধনের মধ্য দিয়ে আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী করে তোলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশাতেই সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার এবং মাসে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতেন। আমরাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নবীজির অনুসরণে এই দিনগুলোতে নফল রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে পারি। দান সাদকা। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন সেখান থেকে অন্য ভাইয়ের জন্য খরচ করা বদান্যতার পরিচায়ক। এই ধরনের দান সাদাকার মাধ্যমে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, সুদৃঢ় হয় ভ্রাতৃত্বের বন্ধন। আল্লাহর সম্পদ দিয়ে তারই সৃষ্টির সেবা করার সুযোগ তৈরি হয় এর মাধ্যমে। আর যে ব্যক্তি সৃষ্টির সেবায় সচেষ্ট হয়, মহান স্রষ্টা তার প্রতি সন্তুষ্ট হন সব থেকে বেশি। আমরা যা ভোগ করি তা কোনো এক সময় নিঃশেষ হয়ে যায়, কিন্তু যা দান করি তা মূলত আমাদের আমলনামাতেই গচ্ছিত থাকে, আমাদের জন্য বয়ে আনে চিরকালীন কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ভেড়া কুরবানি করে গোশত বিতরণ করলেন। বিতরণ শেষে তিনি উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করলেন, ঘরে কিছু বাকি আছে কি? আম্মাজান জবাব দিলেন, ঘাড়ের গোশত ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং সব কিছুই আছে আমল নামায়, শুধু ঘাড়ের অংশটুকু ব্যতীত। তিরমিজি। দান অনেকটা লাইফটাইম ব্যবসার মতো। দুনিয়ায় সামান্য বিনিয়োগেই পরকালে ফিরে আসবে শতগুণ মুনাফা সমেত। এই জন্যই আলী রাদিয়াল্লাহু আনহু আসসালাম বলেছেন, আল্লাহর সাথে ব্যবসা করো, অবশ্যই তুমি লাভবান হবে। একই কথা ধ্বনিত হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করে 7টি শীষ। প্রতিটি শীষে রয়েছে শত শত শস্যদানা, আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা 261 নম্বর আয়াত। এই জন্য মৃত্যু উপস্থিত হওয়ার আগে সাধ্যমতো দান অব্যাহত রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের যা কিছু ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিনটি আসার আগে, যেদিন কোনো কেনাবেচা চলবে না, বন্ধুত্ব কাজে আসবে না এবং কারোর কোনো সুপারিশও কাজে আসবে না। সূরা বাকারা 254 নম্বর আয়াত।
সাদাকার অর্থ সম্পদ দেওয়া উচিত গরিব দুঃখী, ফকির মিসকিন, কন্যাদায়গ্রস্ত, ঋণ ও বিপদগ্রস্ত, ইয়াতিম অথবা অসচ্ছল শিক্ষার্থীকে। পাশাপাশি ইসলাম ও মানব সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান এবং নানাবিধ জনকল্যাণমূলক কাজেও ব্যয় করা যেতে পারে। এক্ষেত্রে নিজ আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী তারা অন্য সাহায্যপ্রার্থীদের তুলনায় অগ্রাধিকার পাবে। জিকির ও দোয়া। আমাদের সমস্ত অবাধ্যতা আল্লাহকে ভুলে থাকারই অনিবার্য প্রতিফল। অন্তর যখন আল্লাহর কথা ভুলে যায় তখন সেটা পরিণত হয় শয়তানের অভয়ারণ্য। অপরদিকে যে অন্তরে আল্লাহর স্মরণ সদা বহমান সে অন্তর থাকে সতেজ ও নির্মল। সেখানে থাকে না কোনো হতাশার অমানিসা, থাকে না অপ্রাপ্তির বেদনা। পাঁজর জুড়ে শুধু প্রবাহিত হয় শান্তির কলতান। জিকিরই অন্তরে বয়ে আনে এই অনাবিল সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা সেই সব লোক যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। স্মরণ রেখো, কেবল আল্লাহর জিকিরই সেই জিনিস যা দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয়। সূরা রাদ 28 নম্বর আয়াত। মুমিনের কলব মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে বিমুখ হয় না। তাদের অন্তরে সদা জাগ্রত থাকে আল্লাহ আকবার ধ্বনি। হৃদয়ে নিয়ত জারি থাকে রবের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আল্লাহর বিধানের ব্যাপারে তারা সর্বাবস্থায় সর্বোচ্চ তৎপর। যে অন্তর মনিবের স্মরণে এতটা ব্যতিব্যস্ত, দয়াময় রব কী করে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেন? এমন একনিষ্ঠ গোলামকে ভালো না বেসে কীভাবে থাকবেন তিনি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152 নম্বর আয়াত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিহ্বাকে সর্বক্ষণ আল্লাহর স্মরণে ব্যস্ত রাখার পরামর্শ দিয়েছেন। জিকিরের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো। বুখারী 6044। জিকির এমনই জিহ্বার উচ্চারণের মাধ্যমে হতে পারে, তেমনি অন্তরের স্মরণ বা উপলব্ধির মাধ্যমেও হতে পারে। এর দ্বারা শুধু অবচেতন মনে আল্লাহর প্রশংসামূলক কিছু শব্দ উচ্চারণকে বোঝায় না, বরং শয়নে স্বপনে, কথাবার্তায়, চালচলনে, আচার আচরণে তথা জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর দেওয়া নিয়ম পদ্ধতি অনুসরণের মাধ্যমে তাকে স্মরণ করাও জিকিরের অন্তর্ভুক্ত। তবে বিশেষ বিশেষ সময়ে নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্য দ্বারা জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই শব্দমালা কিংবা দুয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণকেই জারি রাখা হয়। আমাদের প্রত্যেকের উচিত এই সমস্ত দোয়া আত্মস্থ করে আল্লাহর দরবারে পেশ করা। বাজারে বিভিন্ন মাসনুন দোয়া ও জিকির শেখার জন্য ছোট ছোট পুস্তিকা পাওয়া যায়। আমরা চেষ্টা করব সেখান থেকে অর্থসহ মাসনুন দোয়া ও জিকিরগুলো মুখস্থ করে নিয়মিত আমল করতে। তওবা ও ইস্তিগফার। তওবা পাপ ও অবাধ্যতার পথ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। বান্দা পাপ থেকে ফিরে এলে আল্লাহ ঠিক ততটাই খুশি হন যতটা খুশি হন কোনো পথিক তার হারানো বাহন পুনরায় ফিরে পেলে। নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার তওবায় তোমাদের সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে তার বাহনে চড়ে কোনো মরুভূমি বা জনহীন প্রান্তর অতিক্রম করছিল
অতঃপর কোনো ক্রমে বাহনটি তার কাছ থেকে পালিয়ে যায়। বাহনের পিঠে ছিল সমস্ত খাদ্য ও পানীয়। এরপর তার ফিরে আসার ব্যাপারে লোকটি নিরাশ হয়ে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে। ইতোমধ্যে বাহনটি হঠাৎ তার সম্মুখে এসে দাঁড়িয়ে যায়, আর সে তার লাগাম ধরে প্রভূত আনন্দে বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমার দাস আর আমি তোমার প্রভু। সীমাহীন উচ্ছ্বাসে সে এমন ভুল করে ফেলে। মুসলিম 2747। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাতের বেলা তাদের জন্য ক্ষমার হাত প্রসারিত করেন যারা দিনের বেলা গুনাহ করে, আর দিনের বেলা তিনি ক্ষমার হাত প্রসারিত করেন তাদের জন্য যারা রাতের অন্ধকারে পাপাচারে লিপ্ত হয়। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত এটি চলমান থাকে। মুসলিম 7165। গুনাহ করার পর শয়তান আমাদের কুমন্ত্রণা দিতে থাকে, তুমি তো অনেক গুনাহ করে ফেলেছ, আল্লাহ তোমায় আর কখনোই ক্ষমা করবেন না, তিনি তোমার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত। এসব কুমন্ত্রণা দিয়ে শয়তান আমাদের আল্লাহ থেকে ক্রমশ দূরে সরিয়ে দেয়, দুর্বল করে দেয় আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বন্ধন। কিন্তু মুমিন বান্দা ঘূর্ণাক্ষরেও কখনো শয়তানের এমন কূটচালে প্রভাবিত হয় না, বরং ভুল করার সাথে সাথে ইস্তেগফার ও তাওবার আবেদন নিয়ে হাজির হয় প্রভুর দুয়ারে। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহে লিপ্ত হয়, কিন্তু তাদের মধ্যে ওই সকল লোকেরাই সর্বোত্তম যারা অনুতপ্ত হয় এবং তওবা করে। তিরমিজি 2499। আবু আইয়ুব আনসারী সালাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই সত্তার যার হাতে গচ্ছিত আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তোমাদের এমন এক জাতিতে পরিণত করতেন যারা গুনাহের পর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত, অতঃপর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। মুসলিম 7141। জান্নাতে ইবলিশের প্ররোচনায় আমাদের আদি পিতা আদম আসসালাম এবং আদিমাতা হাওয়া আসসালাম উভয়ে ভুল করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের ভুলের স্বীকৃতি দিয়ে ক্ষমা চেয়েছিলেন প্রতিপালকের কাছে। আল্লাহ তাআলা কুরআনে সেই প্রসঙ্গে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারা বলেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনের অসংখ্যবার ইস্তেগফার করতেন, যদিও তিনি ছিলেন যাবতীয় গুনাহ থেকে মুক্ত, নিষ্পাপ ও নির্মল মহামানব। আম্মার ইবনে ইয়াসার মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর সমীপে তওবা করো এবং তার নিকট ক্ষমা চাও, কেননা আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি। মুসলিম 2702। এই জন্য আমরা নির্দিষ্ট কিছু সময় বাছাই করে নিজের পর্যালোচনা ও সমালোচনা করব, নিজের বিগত ভুলের জন্য ইস্তেগফার ও তওবা করব। এভাবে প্রতিনিয়ত আত্মসমালোচনা ও ইস্তেগফারের মধ্য দিয়ে আমরা ধাবিত হব আল্লাহর নৈকট্যের দিকে। তবে মনে মনে রাখতে হবে, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলাটাই তওবা নয়, এর জন্য রয়েছে কিছু নির্দিষ্ট আদর ও পদ্ধতি। ইমাম মুহিউদ্দিন আন-নববী রাদিয়াল্লাহু আনহু এ সম্পর্কে বলেন, প্রত্যেক পাপ থেকে তওবা তথা চিরতরে প্রত্যাবর্তন করা সকলের জন্য ওয়াজিব। গুনাহ যদি হাক্কুল্লাহ তথা আল্লাহর সঙ্গে সম্পর্কিত থাকে এবং হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার সংক্রান্ত না হয়, তাহলে এ ধরনের তওবা কবুলের জন্য 3টি শর্ত রয়েছে। 1 নম্বর, সম্পূর্ণরূপে পাপাচার বর্জন। 2 নম্বর, বিগত গুনাহের জন্য লজ্জা, অনুতাপ, অনুশোচনা
এবং 3 নম্বর পাপের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে দৃঢ় সংকল্প। এর একটি শর্ত যদি বিলুপ্ত হয় তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না। পক্ষান্তরে যদি সেই পাপ মানুষের অধিকার সম্পর্কিত হয় তাহলে তার জন্য তওবা কবুল হওয়ার শর্ত 4টি। উপরিক্ত 3টির সাথে অতিরিক্ত চতুর্থ শর্ত হলো হকদারকে তার প্রাপ্য পরিশোধ করা। যদি কেউ অবৈধ পন্থায় কারোর মাল হরণ করে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণরূপে তা হকদারকে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে কারোর প্রতি মিথ্যা অপবাদ দিলে বা কোনোরূপ অন্যায় করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যথার্থ শাস্তির জন্য নিজেকে পেশ করতে হবে অথবা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা। নেককারদের সহবত। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপকরণ হল সৎকর্মশীল সহকর্মী বা বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারা প্রভাবিত। সুতরাং সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা যেন অবশ্য যাচাই করে নেয়। মুসনাদে আহমদ 8015। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তুমি দৃঢ়চিত্ত হয়ে তাদের সাথে অবস্থান করো যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনে সৌন্দর্য কামনা করে। তোমার 2 চোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির অনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম হয়েছে বিনষ্ট। কুরআন ও হাদিসে অসংখ্য জায়গায় উত্তম সহকর্মী বা বন্ধু নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। ভালো ও মন্দ বন্ধু জীবনকে কতটা প্রভাবিত করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপমায় তা স্পষ্টই উপলব্ধি করা যায়। তিনি বলেন, ভালো ও দুষ্ট বন্ধু মেশক বা সুগন্ধি বহনকারী এবং হাঁপড়ে ফুৎকার দাতার কামার মতো। মেশক বহনকারী ব্যক্তির অবস্থা তো এমন, হয় সে এ মেশক তোমাকে উপহার দেবে, নয়তো তুমি তার থেকে সেটি খরিদ করবে অথবা তার থেকে লাভ করবে সুঘ্রাণ। আর হাঁপড়ে ফুঁকদাতা ব্যক্তি হয় তোমার কাপড় জ্বালিয়ে দেবে, নয়তো তুমি তার কাছ থেকে পাবে কেবলই দুর্গন্ধ। বুখারী 2101। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসৎসঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো, আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো। শুআবুল ঈমান 4639। বলা হয়ে থাকে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ কারণেই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ ওয়ালাদের সাহচর্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুবকদের ক্ষেত্রে। কেননা এ বয়সে বিচিত্র বিষয়ের উপর তীব্র কৌতূহল জন্মে এবং পাপকর্মে লিপ্ত হওয়ার যাবতীয় সুযোগ, শক্তি ও সক্ষমতা থাকে সবচেয়ে বেশি। ফলে এই বয়সে বিপথে যাওয়ার সম্ভাবনাও ব্যাপক। তাছাড়া এই বিশেষ কালপর্বের শিক্ষা ও প্রশিক্ষণের ভিত্তিতেই পরবর্তী জীবন পরিচালিত হয়। তাই এমন মানুষদের সাথে চলাফেরার চেষ্টা করতে হবে যারা দাওয়া, তাসকিয়া ও অর্ধাবসায়ে দিনাতিপাত করে। এতে পাপ থেকে বেঁচে থাকা অপেক্ষাকৃত সহজ হবে। অদম্য উৎসাহ তৈরি হবে দিন পালনের অদম্য উৎসাহ। নিয়মিত আত্মপর্যালোচনা। আল্লাহর নৈকট্য অর্জনের পথে কতটুকু অগ্রসর হলাম, কোথাও বিচ্যুতি ঘটল কিনা ইত্যাদি বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা জরুরি। এতে নিজের অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকা সহজ হয়। একই সঙ্গে তৈরি হয় অধিকতর আত্ম উন্নয়ন ও আত্মশুদ্ধির অবারিত সুযোগ। ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক মানুষের উচিত রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করা। সেই সময়ে নিজেকে প্রশ্ন করা দরকার, আজকের দিনে সে কি হারিয়েছে
আর কি অর্জন করেছে। এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং এ অবস্থাতেই নিদ্রা যাবে। প্রতি রাতেই এমনটি করা উচিত। আল্লাহ তাআলার নৈকট্য মুমিন জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক কে না চায় তার প্রিয়ভাজন হতে। কারণ আল্লাহ যার হয়ে যায়, গোটা জগৎটাই তার হয়ে যায়। প্রধানমন্ত্রীর কাছের কেউ হতে পারলে, প্রিয় সেলিব্রিটির একটা ফোন কল পেলে কিংবা প্রিয় মানুষটি হঠাৎ কাছে ডেকে নিলে আমাদের অনুভূতি কেমন হয় ভেবে দেখুন তো। আর বিশ্বজাহানের অধিপতি স্বয়ং আল্লাহ যদি বলেন, আমি আমার এ বান্দাকে ভালোবাসি, হে ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো, এমন পরিস্থিতিতে সে ব্যক্তি জীবনে অপ্রাপ্তি বলতে আর কিছু থাকে না। মানব জীবনের এটাই তো চূড়ান্ত সফলতা। সুতরাং নিজেকে আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার কাছে সঁপে দেওয়ার মানসিকতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, তিনিই আমার সর্বাধিক আপন, সবচেয়ে কাছের। আমি আমার যতটা কাছে, তার চেয়েও বেশি সন্নিকটে মহান আল্লাহ। আমি নিজেকে ভালোবাসি যতটা, ততোধিক ভালো তিনি আমাকে বাসেন। এটিকে আমরা বিশ্বাস করি, অনুভব করি হৃদয় দিয়ে। রবের কাছে যেতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, প্রয়োজন পড়ে না মধ্যস্থতার। কোনোরূপ মাধ্যম ব্যতিরেকেই তিনি আমাদের ডাকে সাড়া দেন প্রতি মুহূর্ত। তিনি সকল কিছু দেখেন, শোনেন ও জানেন। তিনি তো অন্তর্যামী। আমরা তার সাক্ষাৎ ও সান্নিধ্য পেতে যতটা না আগ্রহী, তার চেয়ে বেশি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেন তিনি। আমরা একটু আগালে তিনি এগিয়ে আসেন অনেক দূর। মায়া ও মমতা স্পর্শে কাছে টেনে নেন প্রিয় বান্দাদের, আগলে রাখেন অফুরন দয়ার বাঁধনে। আমিন।